হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফি। আজকে আমি কোথায় এসেছি? আজকে এসেছি বাংলাদেশের সবথেকে বড় কফি কোম্পানি, যারা বাংলাদেশে কফি বিস্তার করেছে, বাংলাদেশের মানুষকে কফি চিনিয়েছে, তাদের মেইন হেড অফিসে, যেটা কিনা নর্থ এন্ড কফি রোস্টার্স। আপনারা অনেকেই চিনেন। চলুন আজকে আমরা ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। নর্থ এন্ড কফি রোস্টার বাংলাদেশের একটা বিশেষায়িত কফি ব্র্যান্ড, যেটা কিনা প্রায় 2011 সালের দিকে আমেরিকান এক নাগরিকের দ্বারা যাত্রা শুরু করেছিল। শুরু থেকেই তারা নিজস্বভাবে কফি রোস্ট করে পরিবেশন করার মডেলে কাজ করেছে, যা তখন বাংলাদেশের বাজারে খুবই নতুন ছিল। বর্তমানে ঢাকাতে এবং অন্যান্য জায়গা মিলিয়ে নর্থ এন্ডের 15টির মতো কফি শপ রয়েছে। আমরা মূলত এখন তাদের কফি শপে যাচ্ছি, যেটা হচ্ছে লেভেল 2-তে। লিফটে উঠেই 2 প্রেস করলেই হয়ে যাবে। আজকে মূলত আমি তাদের তেজগাঁওয়ের হেড অফিসে এসেছি, যেখানে তারা 4টা ফ্লোর নিয়ে তাদের বিজনেস রান করছে। বাংলাদেশের থার্ড ওয়েভ কফি কালচার পরিচিত করতে নর্থ এন্ড বড় ভূমিকা রাখে, বিশেষ করে যারা ফ্লেভার, নোট, অরিজিন, রোস্ট প্রোফাইল বুঝে কফি খেতে চান, তাদের মতে এটা অত্যন্ত জনপ্রিয় একটা কফি শপ। খুবই গুছালো, ঢুকলেই কফির ফিল পাওয়া যায়, মনে হবে কফির স্বর্গে বসে আছেন। কিছুক্ষণ বসে থাকার পরেই আমাদের সাথে দেখা করতে চলে আসলো আমাদের সবার পরিচিত ইমরান শাওন ভাইয়া। আজকে মূলত ভাইয়া আমাদেরকে বিশেষ কিছু দেখাবে, কারণ নর্থ এন্ড কিন্তু অফিসিয়ালি লা মার্জুকের ব্র্যান্ড নিয়ে নিয়েছে। এখন থেকে যারা লা মার্জুক কফি মেশিন কিনতে চাচ্ছেন, তাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে নর্থ এন্ড। বাংলাদেশে একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নর্থ এন্ড। লা মার্জুক কফি মেশিন যারা চিনেন, তাদের কাছে বলতে হবে না, বিশ্বের একমাত্র নাম করা নাম্বার 1 কফি মেশিন ব্র্যান্ড হচ্ছে লা মার্জুকো, যেটা নর্থ এন্ড 2016 সাল থেকে তারা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নিয়ে আসার প্ল্যান করে যাচ্ছিল। ফাইনালি তারা সেই রেজাল্ট পেল। লা মার্জুকো অফিসিয়ালি তাদেরকে অ্যানাউন্স করলো যে ঠিক আছে নর্থ এন্ড, আপনারা আসেন, আমাদের মেশিন নিয়ে বিজনেস শুরু করেন। সো এটা বাংলাদেশের জন্য খুবই একটা অ্যাচিভ বলতে পারেন, এবং বাংলাদেশের যে কফি ইন্ডাস্ট্রি ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, এর পিছনে নর্থ এন্ডের ভূমিকা অপরিসীম। এই প্রথম আমি লা মার্জুকো ব্র্যান্ডের কফি মেশিনের সামনে থেকে টাচ করে দেখব। বিশেষ করে বাংলাদেশে আসলে এর আগে দেখার সুযোগ হয়নি। বিদেশে লা মার্জুকের কফি খেয়েছি, তবে আজকে দেখব চোখের সামনে থেকে কেমন মেশিনের পারফরমেন্স এ টু জেড বলার চেষ্টা করছি আপনাদেরকে। বাসায় বসে এটা স্ট্যান্ড বাই করে নিয়ে যেতে পারবেন, প্রোগ্রামিং করতে পারবেন, ও এভরিথিং বাহ, ম্যানুয়ালিও করতে পারবেন, অ্যাপস থেকেও কন্ট্রোল করতে পারবেন। দারুণ ফিচার। এবং এটা লিনিয়াম পিভি এর কনসিস্টেন্সিটা সব সময় সেম থাকে। ও হ্যাঁ, কখনোই লাইক ওভারহিট বা লো টেম্পারেচার এই জিনিসটা হবে না। প্লাস আমাদের অন্যান্য মেশিন যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল, ওগুলোর বয়লারের উপরে 2 থেকে 2.5 লিটার খালি থাকে, আচ্ছা আচ্ছা, যেখানে বাতাস থাকে। এই কারণে যখন আপনি ফ্ল্যাশ করেন, প্রথমে হাওয়া বের হয়, রাইট then রাইট কিছুটা পানি বের হয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইনফিউশন হয়, দেন কফি আসে। রাইট। আর এইটার যে বয়লার, এটাতে ডুয়েল বয়লার। একটা হচ্ছে 3.5 লিটারের 3.4 লিটার বয়লার, যেটা Okay. শুধু এসপ্রেসোর জন্য। ওকে, আর একটা 7 লিটারের বয়লার, যেটা শুধু স্টিম এবং Wow. গরম পানির জন্য। নাইস। 7 লিটার বয়লারের ভেতরে কোনো এয়ার পকেট নাই, কমপ্লিটলি পানি দ্বারা ভরা। ও মাই গড। আর এটার মোটরটা থাকে বাইরে। ও মোটর নিচে? মোটরটা বাইরে, যেহেতু রেগুলার এসপ্রেসো মেশিনের মোটর থেকে এটা আচ্ছা। মোটরটা অনেক বড়, নিচে। জন্য বাইরে। আমরা যখনই প্রেস করব, দেখবেন সাথে সাথে মোটরটা অ্যাক্টিভেট হচ্ছে, কিন্তু কোনো নয়েজ নাই। রাইট আমরা যখন কফি বানাই, তখন যে নয়েজটা থাকে, সেই নয়েজটা এখানে পাবে। রাইট। তিনি ওদের পুরোটা ফিল্টারের একটা দারুণ জিনিস তো হচ্ছে, মডেল কেমন যেন? হ্যাঁ, কারণটা কি? এটা হচ্ছে আমরা অন্যান্য পুরোটা ফিল্টার যখন মানে যে কোনো কাজেই হোক, আমরা যদি বারে রাখি, ওটা কিন্তু বাঁকা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। অ্যাঙ্গেলটাই হচ্ছে এখানে ট্রু ট্রু straight ট্রু হয়, ট্রু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা একদম প্লেন। straight। রাইট। এটা ভাই মডেলটা কত সালের? লাইক লিনিয়া পিভি হচ্ছে 2018 মডেল। ওকে ওকে। এটা ইউরেকার W75 গ্রাইন্ড বাই ওয়েট, মিনিং আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। রেগুলার যেটা গ্রাইন্ড বাই সেকেন্ড, এটা গ্রাইন্ড বাই ওয়েট। হুম হুম। ইউরেকার অফ ও ও, এটা নিয়ে কথা হয়েছিল আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন্ড আমরা আরেকটা বেস্ট দেখতে পারবো আমাদের রোস্টারিতে গেলে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও ভাই একটু যাদের মোটামুটি বাজেট রয়েছে 20 লাখ টাকার মতো একটা মেশিন কেনার, তারা চাইলে প্রি বুকিং দিয়ে রাখতে পারেন। যারা অলরেডি দেশের বাইরে থাকেন, যারা কফিতে কাজ করেন, অনেকেই এই ব্র্যান্ডের কফি মেশিন আপনারা ইউজ করেছেন। কেমন লাগে আপনাদের কাছে? কমেন্ট করে জানাতে পারেন আপনারাও। চলুন এইবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের সবথেকে বড় রোস্টারি ইউনিটে।
যেখানে খুব বিচক্ষণতার সাথে নিয়মিত চলছে কফি রোস্টিং করার প্রসেস। দেখতে পাচ্ছেন কত কেজি আর কত বস্তা কফি বিন সাজিয়ে রাখা হয়েছে এখানে। একদিকে চলছে রোস্টিং, একদিকে চলছে কাপিং, একদিকে চলছে কোয়ালিটি কন্ট্রোল। এটা হচ্ছে স্টোন ডিটেক্টর, বাংলাদেশে একটা ইউনিটে আছে। বুঝতে পেরেছি, ওই যে বিনের ভিতরে কোনো পাথর টাথর থাকলে ওটা ক্যাচ করবে। আচ্ছা, এখন কিছু না বলে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আচ্ছা ভাই, একটা জাস্ট ইনফরমেশন, এই একটা রোস্টার মেশিনের প্রাইস কেমন হতে পারে? আমাদের ডিজাইনের দাম পড়েছিল 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা? বাহ, তাহলে একটা ল্যান্ড রোজার ফেরাডোর মতো প্রাইস হয়ে গেছে। 1.5 কোটি টাকা পড়েছিল। আর ডাইট্রিচ তৎকালীন সময় 1 কোটি টাকা পড়েছে। জাসমিন ওইটার সময় এটা এখন তার মানে আরো আলাদা। এটা হচ্ছে লামার জুপোর এন্ট্রি লেভেল মডেল। একদম আচ্ছা, বিবিএম এর লোলো যেমন হচ্ছে এন্ট্রি লেভেল মডেল, লামার এটা দেখেছি, এটা সুইচ পেস করে ওয়াটার বের করে। তবে এটাও অ্যাপ দ্বারাই কন্ট্রোল হয়। আহ, আর এইটা হচ্ছে সোয়ান গ্রাইন্ডার, একটা সিঙ্গেল গ্রুপ মেশিনের সমান হচ্ছে গ্রাইন্ডার। গেস দ্য প্রাইস। সিঙ্গেল 4 থেকে 5 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা? এটা হচ্ছে মাইক্রো অ্যাডজাস্টমেন্ট পাশাপাশি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটার যে ব্লেডের আরপিএম কিন্তু আমরা বারিস্তারা কন্ট্রোল করতে পারি, বাট এখানে আমরা ম্যানুয়ালি আরপিএম ও কন্ট্রোল করতে পারবো যে এটা প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে, ও ঠিক আছে, এবং কতটুকু গুঁড়ো করবে, গুঁড়োর সাইজটাও আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। আমরা নরমালি কি করি, ব্লেড সাইজটাকে অ্যাডজাস্ট করি, তো এখানে সে আরপিএম ও অ্যাডজাস্ট করতে পারবে, কতবার ঘুরতেছে কন্ট্রোল করবে, টাইমিংটা এক্স্যাক্টলি। আর এটা এই কিছুটা কেমন জানি সোয়ান গ্রাইন্ডারটা শুরু হতে 10 মিনিট সময় লাগে, কারণ পুরো মেকানিজম গুলো সে অ্যাক্টিভেট করে। ভেতরে কোনো ধরনের ভেজা বা উইন্ড পার্টিকেল থাকবে না। দেখবেন আপনি কি হয়, রাতে যদি গ্রাইন্ডে ওঠো ঠিক আছে, আবার এটা গ্রাইন্ড বাই ওয়েট, এটা হচ্ছে ওয়েট স্কেল, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওয়েটটাকে মাইনাস করে। ও, এটা weight scale? নাইস। এটার গুঁড়োগুলো এবং রেগুলার গুঁড়োগুলো সেম না, এটা অনেক ড্রাই, অনেক বেশি ড্রাই। রেগুলার গ্রাইন্ডার নট অনলি পাবেন। ওয়াও, এটার ব্যাক পার্টটা একটু আপনাকে দেখাই, কারণ এটার ব্যাক পার্টটা আরো বেশি সুন্দর। আপনারা সকালে আসলে কাপিং দেখতে পারতেন, এটা মিস হয়ে গেল। এটা এখন আর আমরা দেখাতে পারছি না। No Here is problem. the back. সো ওয়ান। নাইস। মানে অনেকটা মেশিনের মতো একটা লুকস আছে। এটা ওয়েট কতটুকু আছে না? এর ওয়েট আছে 3.8 কেজি, অলমোস্ট 4 কেজি। এটা কমই আছে। এত কম? লাইট ওয়েট, কারণ এটা তোমার ফাইবার মাইক্রোফাইব্রিক দিয়ে করা। গুড। আর এটা আমাদের নতুন আরেকটা সংযোজন, টপ গ্রাইন্ডার জিউস ইউরেকা ব্র্যান্ডের। সিঙ্গেল লোজের মতো, রাইট? এটা তো সেম, আপনি মাইক্রো অ্যাডজাস্টমেন্ট গুলো করতে পারবেন। এর ইজ দ্য মাইক্রো অ্যাডজাস্টমেন্ট লেভেল, যে আপনি আরপিএম কোথায় চান, অ্যাডজাস্টমেন্ট কোথায় চান, কোন কপিটার জন্য কিভাবে গুঁড়ো করতে চান, লাইক আমরা যেগুলো আপনি যেটা আপনার ভিডিওতে দেখান ম্যানুয়ালি করেন ফরমানের জন্য, শিফনের জন্য। আচ্ছা, আচ্ছা, রাইট। এগুলো আরো প্রিসাইজলি করার জন্য। এক্সাক্ট হয় আর কি। এটা আমরা বলছি জিউস। এটা হচ্ছে ইউরেকা ব্র্যান্ডের। আর এটার প্রাইস আনুমানিক কত হতে পারে? এটা এখনো আমরা সেল করছি না, তবে আনুমানিক আমরা 3,60,000 টাকার মতো হতে পারে। বাট লুকস গুড। এটা কিন্তু একটা ভাইব আছে, মাইক্রো ইয়ের মতো আর কি। আর এটা তো আমি দেখেছি লাইক একসাথে অনেকগুলা। এটা আমাদের পুরোনো শাহজাদপুর থাকতে আমরা ইউজ করতাম। এটা হচ্ছে আমাদের স্যাম্পল রোস্টার, লাইক যখন আমরা স্যাম্পল তৈরি করি অনেক আগে রোস্ট করার জন্য এটা ইউজ করি। এটা কি এখন অ্যাক্টিভ? এখনো অ্যাক্টিভ। এখন আমরা যখন নতুন নতুন স্যাম্পল তৈরি করি, যেমন এগুলো বিভিন্ন স্যাম্পল গুলো যখন আমরা করি, তখন অল্প পরিমাণে এটাতে আমরা রোস্ট করে থাকি। 2.5 কেজি। এটা তাও 2.5 কেজি? 2.5 কেজি। তাও তো বড়। মূলত তাদের ক্যাফের ভিতরেই রোস্টিং ডিপার্টমেন্ট আপনি চাইলেই দেখতে পারবেন। আপনি যখন এখানে আসবেন, এক কাপ কফি হাতে নেবেন এবং পাশাপাশি দেখতে পারলেন যে কিভাবে রোস্টিং মেশিনটা দাঁড়িয়ে আছে এবং রোস্ট করা হচ্ছে। সো কফির জগতের সাথে ঢুকে যেতে পারবেন। খুব যত্ন করে আমাদের সামনে রোস্টিংগুলো করা হচ্ছে, দেখে খুব ভালোই লাগছে। খুব স্লোলি কফি বিনগুলো ঘুরছে এবং সাথে কোয়ালিটি চেক করা হচ্ছে। রোস্ট করা শেষ হয়ে গেলেই আবার স্টোন ডিটেক্টরে দিয়ে দেওয়া হয়, যেখানে বাছাই করা হয় সঠিক মানের কফিগুলো, এবং ভিতরে যদি কোনো পাথর থাকে সেটাও স্টোন মেশিনের মাধ্যমে রিলিজ হয়ে যায়।
কফি বিন যখন রোস্ট করা শেষ হয়ে যায় ঠিক সেম ভাবে এই মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। দিলেই নিচে যদি পাথর থাকে সেটা নিচে একদম থেকে যাবে, আর ভালো মানের কফি বিনগুলা আপনার পাত্রে পড়ে যাবে। কত সুন্দর সিস্টেম, তাই না? কবে যে এরকম সিস্টেম আমাদের জিহাদি কফি আলাতে থাকবে ইনশাআল্লাহ, হয়তো বা কোনোভাবে আপনাদেরকেও দেখাতে পারবো একদিন। এই যে দেখেন দুই একটা পাথর থেকে যায়। এরপরে আমরা চলে গেলাম নর্থ এন্ডের সার্ভিস সেন্টারে, যেখানে তারা একসাথে অনেকগুলো কফি মেশিন সার্ভিস করে, মোটামুটি বড় একটা সার্ভিস সেন্টার। আপনার মেশিন যদি কখনো প্রবলেম দেখা দেয়, আপনারা চাইলে নর্থ এন্ডের সাথে যোগাযোগ করতে পারেন। তবে যদি নর্থ এন্ড থেকে মেশিন নেন সেক্ষেত্রে আপনি স্পেশাল 50% ডিসকাউন্ট পাবেন সার্ভিস প্রাইসের উপর। এটা দারুণ একটা সুযোগ। এবং আপনার যদি মেশিন, যদি ধরেন কফি শপের মেশিন সার্ভিস করতে নিয়ে এসেছেন, ব্যাকআপ মেশিন চাইলেও নর্থ এন্ড থেকে নিয়ে আপনি আপনার অপারেশন রান করতে পারবেন। দেখেন কাজ চলছে। 5 বছরের বেশি একটা মেশিন ইউজ করি না, কারণ আমরা একটা মেশিনের লাইফ স্প্যান বা ভালো কফি দেওয়ার সক্ষমতা থাকে হচ্ছে 2 লক্ষ কাপ পর্যন্ত। আচ্ছা। তো আমরা 5 বছর পর পর আমাদের মেশিন গুলোকে রিটায়ারমেন্টে দিয়ে দিই। ওইটাতে যে প্রবলেম আছে সেই প্রবলেম গুলোকে সলভ করে আমাদের ব্যাকআপ মেশিন হিসেবে আমরা। এরপরে আমরা চলে গেছি নর্থ এন্ডের কফি একাডেমি, যেখানে তারা কফি ট্রেনিং করিয়ে থাকে বারিস্তাদের। আমি যেহেতু বেসিক লেভেলটা নিয়ে কাজ করছি আপাতত, জাস্ট যেন বারিস্তার সাথে কাজ করতে। মোটামুটি একটা বিশাল একাডেমি বলতে পারেন। তারা মূলত একদিনের একটা ট্রেনিং সেশন পরিচালনা করে। বর্তমানে হয়তো এখন বন্ধ রয়েছে। তিনটা সেশনে বা ম্যাক্সিমাম আফটার 12 এর বেশি আমরা নিয়ে এটা ট্রেনিং এর জন্য আপনাদের মেশিন দিচ্ছি। এখানে আমরা লামার জোকো দিব ইনশাআল্লাহ। লামার জোকো দিব তার কোর্স করে নেক্সট শিপমেন্ট যখন আসবে, নেক্সট শিপমেন্টটা খুব সম্ভবত হচ্ছে এখন তো মার্চ, জুন জুলাইতে ঢুকবে, তখন আমরা এখানে লামার জোকো। ভালো ইনভেস্ট হচ্ছে। এখানেও লামার্জুকো সেট করা হবে ভবিষ্যতে, এবং সেখান থেকেও বারিস্তা ট্রেনিং করানো হবে। আমরা খুব নতুন বক্স করা এসপ্রেসো মেশিন দেখছিলাম, দেখে খুব ভালোই লেগেছিল, মনে হচ্ছে দুই একটা কিনে নিয়ে যাই। এবং এইখান থেকেই মূলত তারা সেল সার্ভিসগুলো অপারেট করে থাকে, এবং তাদের সাথে ভাইদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমার কাছে ভিভিএমের ব্ল্যাক মুন এবং হোয়াইট মুন দুইটা মেশিন ভালো লেগেছে। বিশেষ করে হোয়াইট মুন ভিভিএম কফি মেশিনটা আমার পছন্দের তালিকায় রাখা হলো। হয়তো ভবিষ্যতে আমি এটাও নিয়ে নিতে পারি। পাশাপাশি ভিভিএমের রিপাবলিকের মেশিনটাও রয়েছে, এবং বেশ কিছু আরও অত্যন্ত ভালো মেশিন রয়েছে। এই মেশিনটা হচ্ছে ভিভিএম লোলো, যেটা আমি 4.5 বছর ব্যবহার করেছি। খুবই ভালো একটা মেশিন, খুব ভালো সার্ভিস দিতে পারে এই মেশিন। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গ্রাইন্ডার, ইউরেকা গ্রাইন্ডার থেকে শুরু করে আরও বেশ কিছু নাম না জানা প্রফেশনাল কমার্শিয়াল কফি গ্রাইন্ডার রয়েছে। আপনারা যারা প্ল্যান করছেন কিছু কিনার, তারা অবশ্যই দেখে নিতে পারবেন। এবং দে হ্যাভ লটস অফ গ্রাইন্ডার, ইউরেকা থেকে শুরু করে আরও অনেক আধুনিক গ্রাইন্ডার তাদের লিস্টে রয়েছে। সবগুলোর নামও আমি বলতে পারছি না, তবে বাংলাদেশের কফি ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে। ও হ্যাঁ, বাংলাদেশে কিন্তু একমাত্র মালয়েশিয়ান ডাভিন্সি সিরাপ নর্থ এন্ডে নিয়ে এসেছে। যারা কফি শপে সিরাপ ব্যবহার করতে চান, তারাও চাইলে এখান থেকে নর্থ এন্ডের ডাভিন্সি সিরাপগুলো ব্যবহার করতে পারেন। এটা কিন্তু বিশ্বে খুবই জনপ্রিয় এবং পপুলার। আমি বেশ কিছু ফ্লেভার প্রোফাইল নোট করেছি, ভালোই লেগেছে, এবং আমারও নেওয়ার প্ল্যান রয়েছে। দেখতে দেখতে মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। নর্থ এন্ড আজকের মতো দেখা শেষ করতে যাচ্ছি। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিও আপনাদের কাছে, এবং এর পরবর্তী সময়ে কোন কফি শপ এবং কোন কালচার নিয়ে কথা বলবো সেটা আপনারা কমেন্টে জানান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যাচ্ছি, আসসালামু আলাইকুম।